আব্বাই ফোন দিয়ে খোঁজ খবর নিতেছে যে আজকে অনেক ঠান্ডা পড়তেছে। কাজের সাইডে যদি অসুবিধা হয় তাহলে বাসায় চলে আস। জিনিসটা খুবই ভালো লাগছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সকাল সকাল চলে যাচ্ছি কাজের উদ্দেশ্যে। বেওয়ফা তেরা মৌসম চেহারা দিল লাগানে কাবিল নেহি হ্যায়। শীতের মধ্যে কাঁপতে কাঁপতে চলে আসলাম কাজের সাইডে। খুবই ঠান্ডা পড়তেছে, খুব দুর্ধর্ষ অবস্থা, একদম কনকনে ঠান্ডা আর তেমনি বাতাস। আজকে যে কি অবস্থা হবে কাজ শেষ করতে, কি যে হবে আল্লাহই জানে। যদিও অফ দেওয়ার কথা ছিল, তারপরে অফ হইলো না। কিন্তু আজকে যে সাইডে আপনি কাজ করা দেখতেছেন, এই সাইডে কিন্তু আমরা কাজ করতেছিলাম না, কাজ করতেছিলাম অন্য সাইডে। আজকে এই সাইডে যে 3জন মিস্ত্রি আর এক সাইডে কাজ করতেছিল, সেই সাইডে আজকে 6 জনের প্রয়োজন। যেহেতু আজকে সোলিংটা করা হবে, তার জন্য 6 জন লাগবে, তার জন্য চলে আসলাম। এর মধ্যে আমাদের সোলিং করার জন্য এখানে মিষ্টির ব্যবস্থা করা হয়েছে, আমাদেরকে মিষ্টি মুখ করাবে, তার জন্য মিষ্টিও খেয়ে নিলাম কিছুক্ষণ। এখন বাজে 11টা, আমাদের সোলিংয়ের কাজটা প্রায় শুরু হয়ে গেছে। এর মধ্যে বালু আনলাম, অনেক বালু আনতে হইলো। বালু আনার পরে মাথার অবস্থা খারাপ, মাথার মধ্যে তো বালু ঢুকে গেছে, কনকনে শীত পড়তেছে। এর মধ্যেও বাসায় গিয়ে হয়তো গোসল করা লাগবে। শীতে কুকুরটা কাঁপছিল, তার জন্য ভিডিও ফুটেজটা নিয়ে নিলাম। চুলার পিঠ থেকে যেন উঠতেই চাচ্ছিল না কুকুরটা। নাম কি তোমার? আলিফ। আলিফ। তোমার আব্বুর নাম কি? শামীম। শামীম পাটোয়ারি? শামীম। খালি শামীম। তোমার আম্মুর নাম কি? কি? এটা তোমাদের বাসা হচ্ছে? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো তুমি? কসবি ওয়ানে। এই পিচ্চিদের বাসায় কাজ করলাম, তাই ওর সাথে একটু লাঞ্চ টাইমে মজা নিলাম। আমাদের কাজের টাইমে শেষ প্রহর, প্রায় 3:30 বাজে। কাজ কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করব। কিন্তু আজকের দিন, সারাটা দিনের ঠান্ডার ভাবটা একদমই গেল না। এর মধ্যে আমরা কাজটা শেষ করলাম আলহামদুলিল্লাহ। আজকের মতো কাজ পরিপূর্ণভাবে শেষ। আল্লাহর রহমতে সুস্থ অবস্থায় কাজে এসে সুস্থ অবস্থায় বাসায় যেতে পারতেছি, এটা আল্লাহর একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।